এই জেলার যারা দায়িত্বে আছে আমি বলবো আপনাদের মাধ্যমে এরা প্রশাসন যে দায়িত্বে আছে সব ব্যর্থ। এদের দ্বারা নিরাপত্তা পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই। আমি বলবো এই জেলার প্রশাসন নিষ্ক্রিয় এবং তারা ব্যর্থ। একটা সংসদ সদস্য এবং আমার মেয়েরও এই গলার চেন টান মেরে খুলে নিয়েছে। তো যেখানে এমপির মেয়ে নিরাপদ না, তারা পথে ঘাটে হামলার শিকার হয়, তাদের জিনিসপত্র ছিনতাই হয়, তো সেখানে সাধারণ মানুষ কি অবস্থায় আসে এ জেলায়? পুলিশের ভূমিকা নিয়ে একটু বলবেন এবং আপনার জীবনের নিরাপত্তায় ভুগছেন কিনা এই দুটো। পুলিশের ভূমিকা একেবারে নীরব। আমার সামনে পুলিশের গাড়ি ওসির, পেছনে সেকেন্ড ওসির গাড়ি, মাঝখানে আমার গাড়ি। 15 থেকে 16 জন পুলিশ ছিল দুই গাড়িতে। তো এত কিছুর পরেও যদি একজন সংসদ সদস্যের উপরে হামলা হয়, তাহলে আপনারা কোন জায়গায় আছেন টের পাচ্ছেন? সুতরাং এই জেলার আমি বলবো এই জেলার প্রশাসন নিষ্ক্রিয় এবং তারা ব্যর্থ। একটা সংসদ সদস্য এবং আমার মেয়েরও এই গলার চেন টান মেরে খুলে নিয়েছে। তো যেখানে এমপির মেয়ে নিরাপদ না, তারা পথে ঘাটে হামলার শিকার হয়, তাদের জিনিসপত্র ছিনতাই হয়, তো সেখানে সাধারণ মানুষ কি অবস্থায় আসে এ জেলায়? আমরা আরও দেশবাসীকে জানালাম যে আপনারা সতর্ক থাকবেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। অন্তত এই যে ডিসি কোর্টে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কয়েকদিন আগে না, ঘটনার সাথে না, কয়েকদিন আগে না, ওরা মামলা দেবে কোন এন্টি ধরে? মামলা তো আমাদের আরও মামলা দেওয়া দরকার, কারণ ওরা তো প্রথমে আক্রমণ করেছে। এই মিথ্যা প্রপাগান্ডাগুলো তারা ছড়িয়েছে। তারা আমার বাড়ি ঘর ভাঙবে বলে লোকজন নিয়ে আসতেছে, আমার লোকজন বাধা দিতেও পারবে না। এ কোন দেশে? এটা গণতন্ত্র? আর কি গণ অধিকার পরিষদ, যে পরিষদ মানুষের জনগণের অধিকার নিশ্চিত করার জন্য নাম দিয়েছে, তারা নিজেরাই যদি অধিকার নষ্ট করে তো নামই পাল্টিয়ে ফেলা দরকার। জীবনের নিরাপত্তায় ভুগছেন কিনা এই প্রশ্নটা ছিল আবার যদি। জীবনের নিরাপত্তা, আমার নিরাপত্তা তো আল্লাহ দেবে। এখন বাকি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আপনাদের যে ভরসা, আমাদেরও একই ভরসা। কিন্তু এই জেলার যারা দায়িত্বে আছে আমি বলবো আপনাদের মাধ্যমে এরা প্রশাসন যে দায়িত্বে আছে সব ব্যর্থ। এদের দ্বারা নিরাপত্তা পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই।